চলেন শুরু করি। ফার্স্টে টাইপ 1, অসমতার প্রথম টাইপ হচ্ছে টাইপ 1। এটার হেডিং দেন অসমতাকে পরমমান আকারে প্রকাশ। অসমতাকে পরমমান আকারে প্রকাশ, এটার ব্যাপারটা খুবই সহজ। এরকম ভাবে আপনার একটা অসমতা ফরম্যাটে প্রশ্ন দেওয়া থাকবে, আপনাকে বলবে এটাকে পরমমান আকার প্রকাশ করতে। পরমমান আকার প্রকাশ হচ্ছে যে মডুলাস দিয়ে প্রকাশ করতে হবে। তো আপনি এই অবস্থা থেকে এই অবস্থায় কনভার্ট করতে গেলে সিম্পল 2-3 লাইনে অঙ্কটা শেষ। প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দুই পাশের গড় নির্ণয় করতে হবে। দুই পাশে যে দুইটা সংখ্যা আছে এদের গড় নির্ণয় করবেন। তাহলে গড় মানে তো জানেন যোগফল ভাগ 2। যে কোনো অবস্থায় গড় মানে হচ্ছে যোগফল ভাগ 2। তাহলে -7 এবং -1 যোগফল তো এটা, -7 এবং -1 যোগফল। তাহলে কত হবে? -7 -1/2 -8/2 অর্থাৎ -4। গড় নির্ণয় করলে যে মানটা আসবে এই মানের ঠিক বিপরীত মান এই 3 পাশে আপনি যোগ করে দিবেন। যেমন এখানে -4 আসছে, আপনি সবগুলোর সাথে আপনি +4 করে দিবেন। সবগুলোর সাথে আমি দেখেন +4 করেছি, এটার সাথে +4, এটার সাথে +4, এটার সাথে +4। এখন এটা যদি আসতো স্যার +4, তাহলে আমি সবগুলো থেকে -4 করে দিতাম। অর্থাৎ এখানে যা আসবে তার উল্টাটা করবেন, এখানে যা আসবে তার উল্টাটা করবেন। -4 আসলে +4, +4 আসলে -4, -2 আসলে +2, মানে যে মান আসবে তার ঠিক উল্টা মান। এই কাজটা করলেই আপনার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখবেন সংখ্যাগুলো মিলে যাবে। -4 মানে -7 আর 4 হচ্ছে -3, তারপর এটা x+4 আর এইটা হচ্ছে আপনাদের 3। এই হচ্ছে দুই পাশে দেখেন এখন একই সংখ্যা ম্যাচ হয়ে যাবে। যখনই দুই পাশে একই সংখ্যা ম্যাচিং হবে তখনই আপনি শুধুমাত্র সেটাকে পরমমান আকারে প্রকাশ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখন কেন এটা কিভাবে হয়ে সূত্র আসে ব্যাখ্যা করতে গেলে আবার আমার সময়ের দরকার, এক ক্লাসে সম্ভব না। আমি শুরুতে বলে দিই, আজকে আপনাদের দরকার হচ্ছে পরীক্ষার 1 মার্ক পকেটে ঢোকানো। কেন হচ্ছে জানা দরকার নেই, কি হচ্ছে এটা জানবেন। যখন দুই পাশে একই সংখ্যা আসবে পজিটিভ এর নেগেটিভ, তখন আপনি বুঝবেন যে পরম মানে নিতে পারবেন। আপনার কাজটা হচ্ছে এই মাঝখানের যা আছে তা হুবহু লিখবেন, মাঝখানে যা আছে তা হুবহু লিখবেন, লিখে দুই পাশে পরম মান দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে কি চিহ্ন আছে, এই চিহ্ন আর এই চিহ্ন কখনোই অপোজিট হবে না, যে একটা গ্রেটার দেন একটা লেস দেন, ইম্পসিবল। হয় দুইটাই লেস দেন থাকবে, নয় দুইটাই গ্রেটার দেন থাকবে। এখানে যে চিহ্ন থাকবে আপনি সেই চিহ্নটা দিবেন। দেওয়ার পর শুধু সংখ্যাটা পিক করবেন, এই সংখ্যাটা। এইটাই হচ্ছে অসমতাকে পরমমান আকারে প্রকাশ। এই হচ্ছে অসমতা ফরম্যাট, এটাকে বলা হয় পরমমান ফরম্যাট। এই জিনিসটা প্রিলিমিনারিতে এখনো আসে নাই, আসতে পারে যে কোনো মুহূর্তে, বাট এতটা গুরুত্বপূর্ণ না। এই পরমমান থেকে অসমতা আকারে প্রকাশ অর্থাৎ সমাধান যেটাকে বলা হয়, সমাধানটা পরীক্ষায় বেশি আসে। তো এই নিয়মের আমি আরেকটা অঙ্ক করে আপনাদের পুরোপুরি বুঝিয়ে দেব। আরেকটা অঙ্ক করাবো, আমি আরেকটা অঙ্ক করাই। তার আগে শুধু একটু কমেন্ট করা দরকার যে আপনারা এই ম্যাথটা বুঝছেন কিনা, এই ম্যাথটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন যে স্যার বুঝছি। তারপর আমি এটার আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করাবো আপনাদের। আপনারা কিন্তু বেশি বেশি শেয়ার অ্যান্ড মেনশন কন্টিনিউ রাখেন, বেশি বেশি শেয়ার অ্যান্ড মেনশন কন্টিনিউ রাখেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝছেন, ধন্যবাদ। তাহলে আমি আরেকটা পড়াই, জাস্ট প্র্যাকটিসের জন্য। একটা অঙ্ক করলে না। আর আবারও বলছি, আপনাদের বাসায় কিচ্ছু করার দরকার নেই। মনে রাখবেন অসমতা আজকের 1 ঘন্টায় শেষ, আজকের 1 ঘন্টার পরে অসমতা শেষ। এটা আর বাসায় করা লাগবে না, 1 মার্ক নিয়ে আসবেন পরীক্ষার হল থেকে ইনশাল্লাহ। তাহলে -3 লেস দেন 5 - 2x লেস দেন 7, এই অসমতাটাকে পরমমান আকারে প্রকাশ করতে দেখেন আগে এখানে শুধু x ছিল, এবার এখানে একটু ভেজাল টেজাল লাগিয়ে দিয়েছে। চিন্তা ছাড়া আপনি অঙ্ক করবেন। আমি কি মাঝখানের কোনো ফ্যাক্ট বলেছি প্রসেসে? না।
আপনার দরকার হচ্ছে গড় নির্ণয় করা। আপনি ফার্স্টে গড় নির্ণয় করবেন, ঠিক আছে? গড়টা কত? গড় হচ্ছে এই যে এইটা, এই পাশ আর এই পাশের যোগফল ভাগ 2, অর্থাৎ 4/2 অর্থাৎ 2। সুতরাং আপনার গড় যেহেতু 2 আসছে, আপনার কি করতে হবে? এটার ঠিক বিপরীত কাজ এখানে করতে হবে। তাহলে বিপরীত কাজটা কি? এইটা থেকে আপনি -2 করবেন। এখানে 2, তাই এখানে -2 করব। তারপর এখানে কি আছে? এখান থেকেও -2 করব। তারপর এখান থেকেও -2 করব। অর্থাৎ 3টা জায়গায় আমি -2 করেছি। আপনি একটু খেয়াল করে দেখবেন, 3টা পার্টেই আমি -2 করেছি। যে এখানেও -2, এখানেও -2, এখানেও -2। 3টা অংশে -2 করেছি, বিকজ এখানে ছিল +2। অপোজিট কাজ। এরপরের প্রসেস দেখেন, -3 -2 হয়ে যাবে -5, আর এখানে যোগ বিয়োগ কি হবে? 5 থেকে 2 চলে গেলে হবে 3, -2x আছে, আর এটা হচ্ছে প্লাসের 5। এখন এই যে দেখেন, দুই পাশে আপনার সেম সংখ্যা আসছে। আমি বলছিলাম যে দুই পাশে সেম সংখ্যা আসতে হবে। তাহলে দুই পাশে যখন সেম সংখ্যা আসবে, তখনই বুঝতে হবে আপনি এটাকে পরম মান আকারে প্রকাশ করতে পারবেন। এই জিনিসটা লিখে দুই পাশে মডুলাস দিবেন, তারপর দেখবেন কি চিহ্ন আছে, চিহ্নটা দেওয়ার পর আপনি জাস্ট এই সংখ্যাটা লিখবেন। এই হচ্ছে আপনার টাইপ 1 কমপ্লিট, যেটাকে বলা হয় অসমতাকে পরম মান আকারে প্রকাশ। অসমতাকে পরম মান, আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক, পরম মান আকারে প্রকাশ। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ক্লিয়ার। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 1 ক্লিয়ার। আপনাদের উপস্থিতিটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আবার একটু কমে গিয়েছে, এটা একটু বাড়াতে থাকেন, ঠিক আছে? সকাল সকাল ক্লাস, ম্যাথের জন্য কিন্তু সকালবেলা ব্রেন থাকে ভালো, মানে কুল থাকে। কুল ব্রেনে ম্যাথ করলে কিন্তু অনেক বুঝতে সহজ হয়। হ্যাঁ, যদিও যে কোনো সময় করা যায়, তো মর্নিং ইজ দ্য বেস্ট টাইম টু ডু ম্যাথ, এটা কিন্তু মনে রাখবেন। তো আপনারা উপস্থিতিটা বাড়াতে থাকুন। হ্যাঁ, টাইপ 1 ক্লিয়ার, ধন্যবাদ। এবার আসেন টাইপ 2। টাইপ 2, এখান থেকে 37, 39, এমনকি লাস্ট 42 BCSও প্রশ্ন এসেছে। আমরা এখন 3টা কোয়েশ্চেন করব। এই টাইপ 2 এর 3টা প্রশ্ন করব। x² - 5x + 6 <0। এটার সমাধান করা 37 BCS এর প্রশ্ন। এটার সমাধান করা 37 BCS এর প্রশ্ন। এটা কম্পারেটিভলি সহজ। আপনারা মনে রাখবেন, এরকম দ্বিঘাত অসমতার সমাধান যদি বলে, অসমতার সমাধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একঘাত আর একটা হচ্ছে দ্বিঘাত। আমি একঘাতটা একটু পরে পড়াবো টাইপ 3-তে। টাইপ 2-তে দ্বিঘাতটা পড়াবো, কারণ এখানে ব্র্যাকেটের ব্যাপারটা আছে, ব্র্যাকেটটা আমি এখান থেকে বুঝিয়ে দিব। তাহলে দ্বিঘাত অসমতার বেলায় আপনাদের প্রশ্নটা, এই যে এক্সের উপর একটা পাওয়ার থাকবে, ভালো কথা, আপনার এইটুকুকে মিডল ফ্যাক্টর করতে হবে। এখন অঙ্কটা কখনো সহজ হয়, কখনো কঠিন হয়। তাহলে কখন সহজ হবে? যখন এটা লেস দেন থাকবে, তখন হিসাবটা একটু ইজি হয়ে যায়। কিন্তু যদি এটা প্রশ্নে গ্রেটার দেন থাকে, তখন একটু ভেজাল হয়। আমি গ্রেটার দেন এবং লেস দেন দুই টার্মে আপনাদের পড়াবো। তাহলে চলেন ফার্স্টে এটাকে মিডল ফ্যাক্টর করেন। তাহলে আমরা জানি 6কে মিডল ফ্যাক্টর করলে কি হবে? x² - 3 × 6, তাহলে 3x - 2x + 6 0। এই উৎপাদক আপনারা সবাই করতে পারেন। x কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3 <0, অর্থাৎ x - 3 কমন, x - 2 0। এটা হচ্ছে, কিন্তু দেখেন এই অসমতার কোনো কাজ এখনো করি নাই। যেটুকু কাজ করেছি এটা শুধুমাত্র এটাকে মিডল ফ্যাক্টর করেছি। তাহলে আপনাকে অসমতার কাজটুকু করতে হবে। এখন এই অসমতার কাজ থেকে কিভাবে, এটার অ্যান্সারটা হচ্ছে যে এটা 2 <x 3। এখন এই অবস্থা থেকে কিভাবে আমি এই অবস্থায় যেতে পারি, এটা হচ্ছে আপনার শেখার পলিসি। এখান থেকে এখানে ডিরেক্ট যেতে পারবেন, কিন্তু একটু বুঝতে হবে। একটু খেয়াল করেন, আপনি ফার্স্টে এই দুইটা অংশ থেকে দুইটা ভ্যালু বের করবেন। আপনার যে দুইটা অংশ আসছে, একটা x - 3, এটাকে শূন্য ধরবেন, x এর একটা মান আসবে। তারপরে যে দ্বিতীয় অংশ x - 2,
এটাকে শূন্য ধরবেন, এক্স এর আরেকটা মান আসবে, তখন এক্স এর কয়টা মান পাইলেন? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। এই যে দুইটা মান পেলেন, এই দুইটা মানের মধ্যে একটা মান আছে ছোট আর একটা মান আছে বড়। আপনার একটা নেগেটিভ একটা পজিটিভ আসতে পারে, দুইটাই নেগেটিভ আসতে পারে, দুইটাই পজিটিভ আসতে পারে। যে মানে আসুক, আপনি তো এইটুকু বুঝেন এই লেভেলে এসে যে এখান থেকে কোনটা ছোট কোনটা বড়। এটা তো প্রত্যেকেই বুঝতেছেন যে 3 হচ্ছে বড় মান আর 2 হচ্ছে ছোট মান। দেখেন এখানে কি ছিল, কিভাবে আছে, নট ফ্যাক্ট। আপনি এই অংশটুকু শূন্য ধরে একটা মান বের করবেন, এই অংশটুকু শূন্য ধরে আরেকটা মান বের করবেন। দুইটা মান বের করার পর তাদের মাঝে আপনি কম্পারিজন করবেন যে কোনটা ছোট কোনটা বড়। আপনার এইটুকু ডিসিশনের পরে এখান থেকে দেখেন সরাসরি সমাধান মানে হচ্ছে এক্স এর মান বের করা। এক্সটা লিখবেন, তারপর এখানে যে চিহ্ন আছে দুই পাশে এই চিহ্নটা দিবেন। এক্সটা লিখে দুই পাশে এই চিহ্নটা দিবেন, তারপর আজীবন ছোট মানটা বাম পাশে, বড় মানটা ডান পাশে দিবেন। কাহিনী শেষ। এই যে অ্যান্সার। অলওয়েজ ছোট মানটা বাম পাশে, বড় মানটা ডান পাশে দিবেন, একদম ফিক্স এটা। অলওয়েজ ছোট মান বামে, বড় মান হচ্ছে ডানে। এই হচ্ছে আপনার সমাধান। বুঝছেন কিনা বলুন? আমি প্র্যাকটিস আরও করাবো এবং গ্রেটার দেন থাকলে কি হবে সেটাও করাবো। আপাতত এটা এনশিওর করতে হবে যে এটা এখন ইজি লাগছে কিনা। আপনারা কমেন্ট করুন, আমি কিন্তু দেখতেছি। আমি আপনাদের লেস দেনের আরেকটা অঙ্ক করিয়ে প্র্যাকটিস করি। লেস দেনের আরেকটা করাই। এটা তো লেস দেন করিয়েছি, একদম সিম্পল ইকুয়েশন। এটা আসছে 37তম বিসিএসে। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করাবো যেটা 39তম বিসিএসে এসেছে, যদিও সেটা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড দিয়েছিল, ডাক্তারদের বিসিএস, এই জন্য ক্যালকুলেশনটাও একটু জটিল দিয়েছিল। সাধারণত জেনারেল বিসিএসে ক্যালকুলেশনগুলো জটিল দেয় না, স্পেশাল বিসিএসে ক্যালকুলেশনগুলো জটিল দেয়। এটা হচ্ছে 39 বিসিএস এর প্রশ্ন। তাহলে আগের মতোই আপনি অসমতা কি বলছে, নট ফ্যাক্ট, আপনাকে এটার পুরোটুকু মিডল ফ্যাক্টর করুন। তাহলে এই অবস্থায় উৎপাদক বিশ্লেষণের কাহিনী জানেন আপনারা, এই দুই পাশে গুণ দেওয়া লাগে। দুই পাশে গুণ দিলে কত? 6। এই 6-এর সাপেক্ষে এটা ভাঙতে হবে যেন 5 হয়। তাহলে 3 দুগুণে 6 আপনার ভাঙবেন। তাহলে 2x² প্লাস 2x প্লাস 3x প্লাস 3 লেস দেন 0। এখান থেকে 2x কমন, 2x কমন, কমন নিলে থাকবে হচ্ছে x প্লাস 1, আর এখান থেকে 3 কমন থাকবে x প্লাস 1 লেস দেন 0, অর্থাৎ x প্লাস 1 কমন এবং 2x প্লাস 3 কমন। এই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এইটুকু প্রত্যেকে বুঝবেন, কারণ এই বোঝা ছাড়া তো আপনারা অঙ্কই করতে পারবেন না। এরপরে পলিসি শিখিয়েছি এটা এবং এটা আলাদাভাবে শূন্য ধরবেন। x প্লাস 1 = 0 ধরলে x এর মান আসে -1, আর যদি 2x প্লাস 3 = 0 ধরি তাহলে x এর মান আসবে -3/2। তাহলে এখন আপনাদের দুইটা মান আসছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -3/2। আচ্ছা, আমি একটু শুরুতে আপনারা একটু অপিনিয়ন দেন যে এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এটা পারবেন কিনা। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে মাইনাসের মানগুলো যত বেশি, যেমন পজিটিভ 2-এর চেয়ে 3 বড়, পজিটিভ দিকে সংখ্যাটা যত বড় হয় সেটা তত বড় হয়, আর নেগেটিভ দিকে সংখ্যাটা যত বড় হয় সেটা তত ছোট হয়। তাহলে এটা হচ্ছে 1 আর এটা 3/2 মানে কিন্তু 1.5, এটা মানে কিন্তু 1.5, অর্থাৎ মাইনাসের 1.5। তাহলে -1 থেকে -1.5 কিন্তু সংখ্যাগত দিক থেকে বড়, কিন্তু মানগত দিক থেকে কিন্তু এটা ছোট এটা বড়। তো এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আপনারা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে আপনাদের শিখাইলাম কি, সমাধান মানে x লিখবেন, তারপর এই যে চিহ্ন আছে দুই পাশে চিহ্নটা দিবেন, ছোট মান অলওয়েজ বামে আর বড় মান অলওয়েজ ডানে। এটা হচ্ছে
অ্যান্সার এটাই ছিল অপশনে, এভাবেই ছিল অপশনে, এভাবেই ছিল, যেটা 39 বিসিএস ছিল। তাহলে এই হচ্ছে লেস দেন থাকলে এভাবে কোয়েশ্চেনটা হয়, সহজ হয়, কারণ অ্যান্সারটাকে তখন ভাঙ্গা লাগে না। ঝামেলা হচ্ছে যদি এখানে গ্রেটার দেন থাকে, তখন এই 80% স্টুডেন্ট অঙ্কটা করতে পারে না। লেস দেন থাকলে 90% করতে পারে, কিন্তু গ্রেটার দেন থাকলে 80% করতে পারে না। তাহলে কি এমন রহস্য যে জাস্ট একটা সিম্পল সাইন চেঞ্জে কোয়েশ্চেনের প্যাটার্নটা কতটুকু চেঞ্জ হয়ে যায় যে অনেক স্টুডেন্ট সেটা ধরতেই পারে না? এই ব্যাপারটা বোঝার জন্য এখন আমি আপনাদের গ্রেটার দেন অঙ্কটা করাবো, এবং সেই অঙ্কটা আমি আপনাদের প্রিভিয়াস বিসিএস কোয়েশ্চেন 42 বিসিএস এর কোয়েশ্চেনটাই নিব। তো চলুন এখন আমরা একটু গ্রেটার দেনের ফ্যাক্ট শিখি। কোয়েশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস না -10 গ্রেটার দেন 0। এটা হচ্ছে আপনার 42তম বিসিএস কোয়েশ্চেন, এবং এই প্রেক্ষাপটে আপনি যেটা শিখে যাবেন সেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে টাইপ 3 করতে। এটার অপশনগুলো আমি একটু এখানে এই পাশ দিয়ে একটু লিখে রাখি, অপশনগুলো যে কি অবস্থায় অপশনগুলো ছিল, দেখেন কেন উত্তরটা দেওয়া টাফ ছিল। -1, আমি অপশনগুলো লিখি, আপনাদের তো অপশন লিখতে হবে না, আপনারা এই ফাঁকে আরো শেয়ার করুন এবং মেনশন করুন। আজকে যে উপস্থিতিটা 200-র উপরে যাচ্ছে, 200 থেকে কমছে, এই যে আপডাউনের মধ্যে হচ্ছে, এটা যেন না হয়, আপনারা একটু শেয়ার অ্যান্ড মেনশন কন্টিনিউ করুন, আমি অপশনগুলো লিখতে থাকি। 300 আজকে টার্গেট হয় কিনা একটু দেখি, যদিও ইটস কোয়াইট টাফ এখন আর প্রেক্ষাপটে, কিন্তু আপনারা চাইলে এটা হবে, এটা গতকাল রাতে আপনারা প্রুফ দিয়েছেন। তো আজকে দেখি 300 জন হয় কিনা, যদি 300 হয় তখনই আমি জ্যামিতি ক্লাসের ঘোষণা দেব, জ্যামিতির ক্লাস ঘোষণা দেব যখন 300 ল্যান্ডমার্ক টাচ করবে। তো আপনারা আপনাদের কাজ চালান, আমিও আমার হাতের কাজ চালাই। এটা হচ্ছে প্রথম অপশন, আমি ABCD না লিখি, এখানে স্পেস কম, তো এটা হচ্ছে প্রথম অপশন, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 4 থেকে +ইনফিনিটি। আর সেকেন্ড অপশন হচ্ছে -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 5 থেকে +ইনফিনিটি। তারপর ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 5 থেকে +ইনফিনিটি, -5 থেকে -ইনফিনিটি ইউনিয়ন ইনফিনিটি থেকে 2। এই হচ্ছে 4টা অপশন। আমি আপনাদের একটা কথা শিখাবো একটু পরে, যেখান থেকে যদি কপাল ভালো হয়, অঙ্ক করা ছাড়া দেখলেই বুঝতে পারবেন উত্তর কোনটা। কপাল ভালো হলে, আমি কিন্তু বলছি এটা রুলস না। যেমন এখানে CRD উত্তর হবে না, এটা আপনি ডাইরেক্ট বাদ দিতে পারবেন, উত্তর এভাবেই হবে। কেমনে এটা আমি একটু পরে বুঝাবো, যে অপশন দেখলে বোঝা যাবে না, এটা তো ইম্পসিবল। অর্থাৎ এখানের অসমতার কিছু স্ট্রাকচার আছে, যেটা স্ট্রাকচারটা ইনভ্যালিড। অর্থাৎ কি সেই ভ্যালিড স্ট্রাকচার আমি আপনাদের শিখাবো, আগে অঙ্কটা করাই। দেখেন, অঙ্কটা বোঝানোর পরে আপনাদের যখন ধরাই দিব তখন আপনারা বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন যে অঙ্ক করা লাগে না, উত্তর দেখে বোঝা যায়, সেই পলিসি। তো এটাকে অ্যাজ ইউজুয়াল আগে মিডল ফ্যাক্টর করতে হবে। তো করেন, x স্কোয়ার 10কে ভাঙতে হবে, 5 দুগুণে 10, -5x প্লাস 2x -10 গ্রেটার দেন 0, x কমন, x - 5 প্লাস 2 কমন, x - 5 গ্রেটার দেন 0, এই যে x - 5 x প্লাস 2 গ্রেটার দেন 0। এই অবস্থা আপনারা প্রত্যেকে আসতে পারেন, এটা কোনো টেনশনের কাজই না। এরপর এখান থেকে দুইটা মান আসবে, আমি দুইটা মান এখানে বের করে দেখাই আপনাদের লাল কালারে। এখানে দুইটা মান বের করে দেখাই, দেখেন এটা শূন্য ধরলে x - 5 = 0 ধরলে x = আসবে কত, 5। আর x প্লাস 2 = 0 ধরলে x = আসবে হচ্ছে -2। তাহলে আপনারা দুইটা মান পাইলেন, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে -2। গ্রেটার দেন হলে কিন্তু ইনিশিয়াল কনসেপ্ট চেঞ্জ না, আগের মতোই। দুইটার মধ্যে ছোট কোনটা, বড় কোনটা? দুইটার মধ্যে ছোট হচ্ছে -2, বড় হচ্ছে 5। ছোট হচ্ছে -2, বড় হচ্ছে 5। আপনারা আগের মতোই করবেন, x এখানে লিখবেন, তারপর এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে দুই পাশে দিবেন। দেওয়ার পর ছোট মানটা অলওয়েজ বাম পাশে, বড় মানটা অলওয়েজ ডান পাশে।
আপনাদের এই অবস্থায় একটা স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যে স্ট্রাকচারটা আপনার উত্তরে অপশনে থাকবে না, কারণ এটা একটা ইনভ্যালিড স্ট্রাকচার। গ্রেটার দেন থাকলে এই অবস্থায় লেখা যায় না, এই জন্য এটাকে একটা ভ্যালিড স্ট্রাকচারে রূপান্তর করতে হবে। সেই কাজটাই হচ্ছে আপনার এই অপশনটা। এখন এটা হচ্ছে স্টেপ 1, এরপরের কাজটা যাওয়া হচ্ছে স্টেপ 2। এই অবস্থা থেকে এইখানে যেতে আপনাদের 10 মিনিটের এক্সপ্লেনেশন শুনতে হবে, যেটা শুধু এই অঙ্কের জন্য না, আপকামিং সকল অঙ্কের জন্য আপনার প্রয়োজন। তো আপনারা সেই 10 মিনিট আমি এক্সপ্লেন করব, বোর্ডটা মুছে ফেলবো। দ্যাটস ওয়াই আপনারা কমেন্ট করেন যে স্টেপ 1 বুঝছেন কিনা। যদি স্টেপ 1 বুঝেন লেখেন স্টেপ 1 ডান, যদি বুঝে লেখেন লেখেন স্টেপ 1 ডান, কারণ আমাকে এইটুকু আগে বুঝতে হবে। এরপরে এখান থেকে কিভাবে কনভার্ট করে এখানে যাব সেই জিনিসটা জানতে হবে। এবং এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা। এতক্ষণ যা পড়াইছি সেটুকু আপনারা অনেক সময় বইটই দেখে হইলেও বুঝতে পারেন, কিন্তু হোয়াই এখান থেকে এখানে কেমনে, এই জিনিসটা আপনাদের অনেকে হয়তো জানেন না। আর আজকের ক্লাসে যারা উপস্থিত হয়েছেন আমি জানি আসল রহস্য হচ্ছে এটাই। তো আমরা এখন রহস্য ভাঙবো, তার আগে একটু কমেন্ট করেন যে স্টেপ 1 ক্লিয়ার কিনা। ঠিক আছে, ধন্যবাদ, সবার ক্লিয়ার। তাহলে আমি এই অংশটুকু রেখে, অর্থাৎ নীল কালারের যে বক্সটুকু করেছি এইটুকু রেখে আমি পুরো কোয়েশ্চেনটা মুছে ফেলি, কারণ আমাদের ফাইনাল সিদ্ধান্তে প্রশ্নের চিহ্নর কোনো ইফেক্ট পড়ে না, আমাদের ইফেক্ট পড়ে ফিনিশিংয়ে কি চিহ্ন আছে সেটা। ওই অপশনগুলো থাকলো। আমি এখানে এটার নিচে দিয়ে, যদিও এটা প্রশ্ন না, যদিও এই জিনিসটা কিন্তু উত্তর আসে নাই, কিন্তু তবু আমি লেস দেন দিয়ে লিখলাম আপনাদের বোঝানোর জন্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেস দেন অ্যান্ড গ্রেটার দেন। আপনারা একটা সংখ্যা রেখা ড্র করা বুঝেন। আমরা জানি সংখ্যা রেখার ঠিক মাঝখানে শূন্য থাকে, এদিকে পজিটিভ ইনফিনিটি যায় আর এইদিকে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি যায়। ডান দিকে গেলে সকল মান হয় পজিটিভ, বাম দিকে গেলে সকল মান হয় নেগেটিভ। আপনার এখানে দুইটা মান পিক করবেন। কি কি মান আসছে? -2 আর 5। গড় এক্স্যাক্টলি লাগবে না, এইদিকে 5 হবে আর এইদিকে -2 হবে, এটা আমরা বুঝি। কারণ শূন্যর বাম পাশে হবে নেগেটিভ, শূন্যর ডান পাশে হবে পজিটিভ। আপনারা দুইটা সংখ্যা মেনশন করবেন। এই জিনিসটা আগে দেখেন, যখন লেস দেন থাকে, এই লেস দেন থাকলে জিনিসটা রিপ্রেজেন্ট করে আপনার এই -2 থেকে +5 এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুকে সে রিপ্রেজেন্ট করে যদি লেস দেন থাকে। আর যখন গ্রেটার দেন থাকে, মনে রাখবেন যে লেস দেন থাকলে হচ্ছে দুইজন মিল থাকবে, মিল। আমি এটা ভিন্ন সাপেক্ষে কিন্তু অন্য ক্লাসে পড়াইছি, আজকে সেভাবে পড়াবো না, আজকে ডিফারেন্ট হইতে পড়াবো। লেস দেন থাকলে হচ্ছে দুইজন মিল থাকবে ফেস টু ফেস। আর যখন গ্রেটার দেন থাকবে, বুঝছেন, গ্রেটার দেন থাকলে হচ্ছে মনে করেন যে দুইজন ঝগড়া লাগবে, অর্থাৎ কেউ কারো চেনে না, দুইজন দুই দিকে মুখ করে থাকবে। বুঝছেন? সংসারে দেখবেন যে যখন জামাই বউ থাকলেই যখন গ্রেটার দেন হবে তখন ও ঝগড়া করে এদিকে চলে যাবে, ও ঝগড়া করে এদিকে চলে আসবে, অর্থাৎ এই অংশটুকু হবে না, তারা ফেস টু ফেস হবে না। একই সংখ্যা রেখা, একই ভ্যালু, লেস দেন থাকলে এইটুকু হবে, গ্রেটার দেন থাকলে দুই পাশে হবে। শুধু এই জিনিসটা যদি বুঝেন, আসলে গ্রেটার দেন থাকলে এই দুইটা মান থেকে আপনি দুই পাশে চলে যাবেন, জাস্ট এইটুকু মনে রাখবেন। আপনার কাজ হচ্ছে এই অবস্থায় আনার পর একটা লম্বা টান দিয়ে দুইটা সংখ্যা লিখবেন, একটা লম্বা টান দিয়ে দুইটা সংখ্যা লিখবেন। সংখ্যা লেখার পর যখন দেখবেন গ্রেটার দেন সাইন আছে, দুই পাশে চলে যাবেন, আর যখন লেস দেন আসে আপনি এক পাশে চলে আসবেন, কাহিনী খতম। তাহলে দেখেন এখানে গ্রেটার দেন আছে, তাহলে আমি দুই পাশে চলে যাব। এবার বলেন দুইটা পাশ কি? একটা হচ্ছে সে এই 5 থেকে শুরু করে যাচ্ছে কোথায়? +ইনফিনিটির দিকে। আরেকটা হচ্ছে সে -ইনফিনিটি থেকে শুরু করে -2 তে যাচ্ছে। যেটা বামে সেটা বামে থাকবে, যেটা ডানে সেটা ডানে থাকবে, এগুলো কিন্তু অল্টার করবেন না। অর্থাৎ এটা যেমন সংখ্যা দিয়ে শুরু, ইনফিনিটি দিয়ে শেষ, আর এটা আবার ইনফিনিটি দিয়ে শুরু, সংখ্যা দিয়ে শেষ, এরকম কোনো ভাববেন না যদি এটা সেম প্যাটার্নে না। আপনি এদিক থেকে এদিকে যাবেন। এই যে রাস্তাটা হবে বাম থেকে ডানে, রাস্তাটা অলওয়েজ হবে বাম থেকে ডানে। এটাকে সায়েন্টিফিক ভাষায় বলতে হবে যে ছোট থেকে বড় হবে। অসমতা মানে হচ্ছে সে ছোট থেকে বড়, অলওয়েজ তার প্যাটার্ন হচ্ছে ছোট থেকে বড়।
তাহলে যত বামে তত ছোট, এই জন্য ছোট থেকে বড়, ছোট থেকে বড়। নাও $1,000,000 কোয়েশ্চেন, আমি তো সংখ্যা লিখলাম, এবার এদেরকে কি দিয়ে আবদ্ধ করব? আমি এখানে কি ব্র্যাকেট দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব নাকি থার্ড ব্র্যাকেট দিব? মনে রাখবেন সেট অধ্যায়ে শুধু সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ হয়, সেট। আর অসমতা অধ্যায়ে দুইটা ব্র্যাকেটের কাজ হবে, থার্ড অ্যান্ড ফার্স্ট। এখানে সেকেন্ড ব্র্যাকেট সে চিনে না। অসমতা অধ্যায়ে সেকেন্ড ব্র্যাকেটটা সে চিনে না, শুধু ফার্স্ট অ্যান্ড থার্ড ব্র্যাকেট। তাহলে কি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব? ইনফিনিটির সাথে অলওয়েজ, এই যে আমি ব্র্যাকেটটা লাল কালার দিয়ে দিচ্ছি, ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আচ্ছা, এটা তো আমি দিয়ে ফেলছি, বুঝিয়ে দিচ্ছি। ইনফিনিটির সাথে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট দিবেন। কি ব্র্যাকেট মানে কি? ইনফিনিটি পজিটিভ না নেগেটিভ চিন্তা ভাবনার দরকার নাই। ইনফিনিটি মানে আজীবন ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি মানে আজীবন ফার্স্ট ব্র্যাকেট। এটা পজিটিভ ইনফিনিটি হোক কিংবা নেগেটিভ ইনফিনিটি হোক, চিন্তা ছাড়া দিবেন। ইনফিনিটি মানে ফার্স্ট ব্র্যাকেট। বাট সংখ্যার সাথে কি ব্র্যাকেট, এটাই হচ্ছে অ্যাকচুয়াল বোঝা। একবারে সিম্পল, আপনারা অনেকে বুঝতে চান না, এই জন্য কষ্ট হয়। এই যে এই চিহ্ন দেখবেন, আপনার সংখ্যার পাশে কি চিহ্ন আছে? এই সংখ্যার পাশে যদি লেস দেন থাকে বা গ্রেটার দেন থাকে, খালি, মনে রাখবেন যদি খালি থাকে, খালি মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর যদি এরকম টান থাকতো, ধরেন এই জিনিসটা আমি একটু ভেঙে লিখি, এই যে এইভাবে যদি থাকে, ধরেন এটার সাথে থার্ড ব্র্যাকেট, এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট, তখন আপনার এটা হবে থার্ড ব্র্যাকেট, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। মানে যেটার নিচে ইকুয়ালের টান হবে এটার সাথে থার্ড ব্র্যাকেট, আর যেটার নিচে টান নাই এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট। যেটার সাথে টান আছে নিচে এটা হবে থার্ড ব্র্যাকেট, আর যেটার সাথে টান নাই এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। অর্থাৎ যে মানটাতে আপনি টাচ করতে পারবেন, এই মানটাতে আপনি টাচ করতে পারবেন। দেখেন এই যে আমি গোল্লা দিয়েছি, আমি যে টান দিয়ে ডান পাশে গেছি, দেখেন গোল্লাতে টাচ করি নাই, গোল্লার বাইরে গেছি। এই গোল্লা সহ হবে কিনা এটাই ইন্ডিকেট করে এই অসমতার চিহ্ন। যদি অসমতার নিচে আমার ইকুয়াল টান থাকতো, এটাকে বলে ইকুয়ালের টান, তখন এই গোল্লাটা আমি ভরাট করে দিতাম। যখন ইকুয়ালের টান না, তখন এই গোল্লাটা ভরাট হবে না, খালি থাকবে। তাহলে আপাতত আমি এটার সিগনিফিকেন্সটা আরও বলবো আপনাদের বুঝায়া, চারটা জিনিস ডিফারেন্স ক্রিয়েট করে এই কোয়েশ্চেনটা আগে শেষ করে ফেলি। তাহলে আমাদের এই প্রশ্নে ছিল কি? হ্যাঁ, ধন্যবাদ, আপনারা আপনাদের ল্যান্ডমার্ক কিন্তু টাচ করেছেন, 300+ করেছেন। এই যে দেখছেন আপনারা শেয়ার এবং মেনশন করলে যে উপস্থিতি কিভাবে বাড়ে, ঠিক আছে? এবং এই যে 300+ হয়েছে, সুতরাং আপনাদের জ্যামিতি ক্লাসের ঘোষণা আমি ক্লাসেই দিব। দেখি লাস্টে পর্যন্ত কারা থাকে, অনেকে আছে। আর আজকে মানসিক দক্ষতার একটা গাইডলাইন ক্লাস আমি দিয়েছিলাম, টাইম আজকে রাত 10টায়। আজকে রাত 10টায় গাইডলাইন ক্লাসটা দিয়েছিলাম মানসিক দক্ষতার, কিন্তু হঠাৎ আমার খেয়াল হলো আজকে তো রাতে বাংলাদেশ এবং ওমানের খেলা, আর আপনারা তো খেলা পাগল প্রত্যেকেই। এখন আমি একটু কনফিউজড যে আপনাদের ক্লাসটা কি রাত 10টায় রাখবো নাকি এটা চেঞ্জ করে আজকে বিকালে নিব। ঠিক আছে, আপনারা একটু কয়েকজন কমেন্ট করেন তো। সবাই তো আর কমেন্ট করেন না, দেখি রিভিউটা যেদিকে বেশি আসে আমি সেই অনুসারে টাইমটা ঘোষণা দিব। মেন্টাল এবিলিটির ক্লাসের গাইডলাইন ক্লাসটা, ঠিক আছে? আপনারা একটু একটু কমেন্ট করতে থাকেন, আমি একটু পড়াই। এই যে এখানে দেখেন, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে টান নাই, তাহলে এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ইনফিনিটি কি শিখলাম? পজিটিভ হোক বা নেগেটিভ হোক আজীবন ফার্স্ট ব্র্যাকেট। সংখ্যা ইকুয়ালের টান থাকলে থার্ড ব্র্যাকেট, না থাকলে ফার্স্ট ব্র্যাকেট, কাহিনী খতম। এখন এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর এই দুই পার্টের মাঝখানে অলওয়েজ আপনারা ইউনিয়ন দিবেন। ইন্টারসেকশন আসে এই অংশটুকু হলে, অতএব দুইটা ভিন্ন পার্টের মাঝখানে অলওয়েজ ইউনিয়ন হয়। এবার উত্তর মিলিয়ে দেখেন আপনার কোনটার সাথে ম্যাচ করে। -ইনফিনিটি থেকে -2 এটা এটার সাথে ম্যাচ করেছে, অতএব উত্তরটা হচ্ছে বি। এখন আমি কেন এটার উত্তরটা প্রথমে বাদ দিয়েছিলাম, বলছিলাম না যে এটা উত্তর হওয়া সম্ভব না। দেখেন তো, ইনফিনিটি বড় নাকি 2 বড়? মানে পজিটিভ ইনফিনিটি বড় নাকি 2 বড়? ডেফিনেটলি পজিটিভ ইনফিনিটি বড়, তাহলে বড়টা কখনো বামে আসবে না, অতএব এই জিনিসটার জন্য এই উত্তরটাই বাদ। ঠিক সেম এখানেও দেখেন, ইনফিনিটি আগে চলে আসছে, যেটা পরে থাকার কথা ছিল, বাদ। আপনারা যখন দেখেন যে 4টা অপশন এভাবে দিছে, 4টা অপশনের মধ্যে কোনো কিছু প্যাটার্নটা ইমব্যালেন্স হয়েছে, তখন আপনারা অঙ্ক করা ছাড়া ডাইরেক্ট দিতে পারবেন। যেমন এটা ইমব্যালেন্স, এটা ইমব্যালেন্স, এখানে যদি একটা ইমব্যালেন্স করতো তখন আর অঙ্ক করা লাগতো না, এটাই দিয়ে দিতাম ডাইরেক্ট। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। এই অসমতার
একটা অংশ হোক বা দুইটা অংশ হোক, সবসময় রুলস হচ্ছে ছোট জিনিসটা বামে থাকবে, বড় জিনিসটা ডানে থাকবে। যখনই দেখবেন উল্টাপাল্টা, তার মানে বুঝবেন এটা ভুল। ছোট বামে, বড় ডানে, উল্টাপাল্টা মানে হচ্ছে ভুল। আচ্ছা, এই ম্যাথটা আপনারা বুঝছেন কিনা বলুন। আমি এই ধরনের আরো দুই একটা প্যাটার্ন দিয়ে কিভাবে এই প্যাটার্নে যাবেন আমি আপনাদের প্র্যাকটিস করাবো। আমি আপনাদের এখন সেটার প্র্যাকটিস করাবো, চলেন। আমি এমনি জাস্ট লিখতেছি, মনে করেন যে -3 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স গ্রেটার দেন 7। আমি শুধুমাত্র এমনি লিখলাম। এটাকে ওই যে এখানে যে প্যাটার্নে লিখছিলাম কিভাবে লিখবো আপনারা দেখেন। এই অবস্থা থেকে কি করবেন, আপনাদের কাজ লম্বা একটা টান দিবেন, দিয়ে দুইটা সংখ্যা লিখবেন। একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 7। লিখলেন, লেখার পরে আপনি দেখবেন যে মাঝখানে গ্রেটার দেন আছে নাকি লেস দেন আছে। যদি লেস দেন থাকে তাহলে এই অংশটুকু দিয়ে দিবেন উত্তর। লেস দেন থাকলে উত্তরটা হয়তো এরকম, -3 লেস দেন এক্স লেস দেন 7, কাহিনী শেষ। যদি লেস দেন থাকে উত্তরটা এরকম হবে। এখন আপনাকে তো বলছে গ্রেটার দেন, এই অবস্থা আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে গ্রেটার দেন থাকলে আমি বলছি তারা ঝগড়া। গ্রেটার দেন মানে হচ্ছে ঝগড়া, দুইজন দুই দিকে যাবে। ও চলে যাবে এদিকে, ও চলে আসবে এদিকে। তাহলে এই সাইডে কি -ইনফিনিটি, এদিকে কি +ইনফিনিটি। এখন আপনার উত্তরটা লেখেন, এই 7 থেকে আপনি +ইনফিনিটির দিকে যাবেন। মনে রাখবেন পজিটিভ ইনফিনিটির আগে প্লাস দেওয়া যে কথা, না দেওয়ার কথা। পজিটিভ ইনফিনিটির আগে এটা নাও দিতে পারে। এই +ইনফিনিটি যে কথা, শুধু ইনফিনিটি এক কথা, কিন্তু নেগেটিভ ইনফিনিটি কিন্তু সেম না, এটা অবশ্যই মাইনাস দিতে হবে। কিন্তু পজিটিভ ইনফিনিটির বেলায় প্লাস নাও থাকতে পারে। এটা নিয়ে কনফিউজ হন না, স্যার ডান পাশে তো প্লাস হয়, প্লাস তো দিল না, নো টেনশন। আপনি এটা আগে সংখ্যাগুলো লেখেন। এবার এখানে লেখেন -ইনফিনিটি থেকে -3। লেখা শেষে ইনফিনিটি অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, এটা চোখ বন্ধ করে দিয়ে দিবেন, কাহিনী শেষ। এবার আপনার বোঝার দরকার হচ্ছে এই দুইটা সংখ্যার পাশে কি হবে, এই সংখ্যাটার পাশে কি ব্র্যাকেট হবে। এর জন্য আপনি এখানে না তাকায় আপনি মূল অসমতাতে তাকাবেন। আপনি দেখেন তো 7-এর সাথে যে সিম্বলটা আছে নিচে টান আছে না, টান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। এই 3-এর সাথে যে অসমতাটা আছে এখানে কি টান আছে? আছে। -3-এর সাথে একটা ইকুয়ালের টান আছে, এই টান থাকা মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে ইউনিয়ন। এই ব্যাপারগুলো কিন্তু থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আমি বিস্তারিত ক্রিকেট ফুটবলের গল্প সহকারে শিখাইছি আমার মূল ক্লাসগুলোতে। আপনারা যদি ইচ্ছা হয় এবং টাইম থাকে তাহলে আমার 3টা অসমতার ক্লাস নেওয়া আছে, দেখতে পারেন। ঠিক আছে, সেই ক্লাসগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। একজন প্রশ্ন করছেন 2 দিন পরে এক্সাম, খেলাটাও বাদ, তো ওমানের সাথে 10টাই নেন, বিকালে দেন খেলা দেখব। বিকালে রাতে আমার জন্য ভালো হয়, বিকালে 10টায়। রাত 10টার ভোট বেশি পড়ছে, রাত 10টার ভোটে বেশি পড়ছে। আচ্ছা একটা কাজ করি, রাত 10টায়ও দিলাম না, যেহেতু 8টায় খেলা, মোটামুটি 11টার মধ্যে খেলার একটা পজিশনে চলে আসবে। ঠিক আছে, ক্লাসটা রাত 11টায় দিলাম, ক্লাসটা রাত 11টায় দিব। আজকে রাত 11টায় আসবেন মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাস নিয়ে। ঠিক আছে, মেন্টাল এবিলিটি গাইডলাইন ক্লাস, মেন্টাল এবিলিটি। এবং সেই ক্লাসে ঘোষণা দেব আপনাদের সবচেয়ে বেশি সমস্যা যে ক্লাসটা, সেই ক্লাসটা নিয়ে আসবো। আপনারা যেটা বলবেন, ক্যালেন্ডার হোক, ঘড়ি হোক, দিন তারিখ হোক, সম্পর্ক হোক, যে সমস্যা আপনারা বেশি বলবেন সেটারও একটা ক্লাস রাতে ঘোষণা দেব মেন্টাল এবিলিটির ক্লাসে। ঠিক আছে, তো রাত 11টায় থাকলো আমি পোস্ট করে দিব, আমার গ্রুপে পোস্ট করে দিব। যেহেতু খেলা বিকালে অকওয়ার্ড টাইম, অনেকে কমেন্ট করেন না, রাতের দিকে চাইছেন, তাহলে রাত 11টায় দিলাম মেন্টাল এবিলিটির গাইডলাইন ক্লাস। এ হচ্ছে ঘোষণা। ঠিক আছে, তো চলেন এবার আমরা অঙ্ক করি। ঠিক আছে কিনা বলেন, টাইম সবার ওকে আছে কিনা? ওকে, 11টায় আরো ভালো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার বলছেন। ধারা নিয়ে একটা ক্লাস, হ্যাঁ ঠিক আছে, জ্যামিতি নেওয়ার পরে আমি ভাববো। আচ্ছা, আর জ্যামিতি ক্লাসটা হবে আপনাদের শুক্রবার সকাল 10টায়, নেক্সট ফ্রাইডে সকাল 10টায় জ্যামিতি ক্লাস। এটাও ঘোষণা দিয়ে দিলাম, পোস্ট আকারে দিয়ে দেব। চলেন অঙ্ক করি। তাহলে এই হচ্ছে 7, তার সাথে ফার্স্ট ব্র্যাকেট, এটার সাথে থার্ড ব্র্যাকেট। এবার আমি আপনাদের আরেকটা অঙ্ক করাই।
আরেকটা প্র্যাকটিস করাই, এটাই লাস্ট, মানে এই প্যাটার্নের বুঝলে সবগুলি বুঝে যাবেন। ধরেন -4 গ্রেটার দেন অর ইকুয়াল এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। এবার গ্রেটার দেন থাকা মানেই আপনার কথা হচ্ছে একটা টান দিবেন, টান দিয়ে দুইটা সংখ্যা লেখেন, একটা -4 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, সংখ্যা লেখা যখনই গ্রেটার দেন পাইছেন তার মানে তারা ঝগড়া, একটা এদিকে যাবে একটা এদিকে আসবে। তাহলে এদিকে কি ইনফিনিটি, এদিকে কি -ইনফিনিটি। তাহলে আপনার কাজ হচ্ছে এই যে -ইনফিনিটি থেকে -4 এটা লিখে ফেলেন, আর এটা হচ্ছে 3 থেকে ইনফিনিটি এটা লিখে ফেলেন। লেখা শেষে ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট ফিক্স, কোনো চেঞ্জ নেই, জীবনেও চেঞ্জ নেই। যেখানেই দেখবেন ইনফিনিটির সাথে অন্য ব্র্যাকেট বুঝবেন উত্তর ভুল, এটা বোঝা আরো সহজ। ফার্স্ট ব্র্যাকেট। এবার আসেন সংখ্যা দুইটার সাথে কি হবে, এই যে এখানে তাকান, এখানে যেহেতু টান দিচ্ছে এগুলো গোল্লা বরাট হবে, এগুলো গোল্লা বরাট হবে। তো এই ফ্যাক্ট আপনাদের পরীক্ষায় তো সংখ্যা রেখা আসবে না, আপনাদের এইভাবে দেখা দরকার। আপনি দেখেন 3-এর সাথে টান আছে কিনা শুধু দেখবেন, শুধু খালি চিহ্ন আছে নাকি নিচে টান আছে, নিচে টান থাকলে থার্ড ব্র্যাকেট। এবার আসেন -4-এর সাথে কি টান আছে, আছে, থাকা মানে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এবার আপনারা বলেন এই অসমতার ব্যাপারটা বুঝছেন কিনা, আপনারা একটু কমেন্ট করুন বুঝছেন কিনা। আর আমি ফাঁকে দিয়ে একটু ঘোষণা দিয়ে দেই, সেটা হচ্ছে আমার প্রিলিপেড কোর্স। প্রিলিপেড কোর্স শুরু হবে 18 নভেম্বর থেকে। 18 নভেম্বর থেকে শুরু হবে। কোর্স ফি 1050 টাকা, বাট এই 20 অক্টোবর পর্যন্ত যদি ভর্তি হন তাহলে আমার বইটা ফ্রি পাবেন। আমার আপকামিং যে প্রিলির বইটা আসতেছে সেই বইটা ফ্রি পাবেন যদি আপনারা 20 তারিখের মধ্যে ভর্তি হন, 1050 টাকা। আর যদি এরপরে ভর্তি হন তাহলে আপনাদের কোর্স ফি 1050 টাকা লাগবে। আর যারা কনফিউজড যে আপনারা প্রিলি কোর্সে ভর্তি হবেন নাকি রিটেন কোর্সে ভর্তি হবেন, কারণ সামনে তো প্রিলি পরীক্ষা, তো তাদের জন্য ঘোষণা দিয়ে নেই, আমার রিটেন ব্যাচ শুরু হবে 15 নভেম্বর থেকে। 15 নভেম্বর থেকে সেটার কোর্স ফি হচ্ছে 1020 টাকা আমাকে দিবেন, আর 450 টাকা দিয়ে আমার বইটা মাস্ট বি লাইব্রেরি থেকে কিনতে হবে। অর্থাৎ ওভারঅল আপনার খরচ হবে 1470 টাকা। এটা হচ্ছে রিটেন কোর্স ফি। 15 নভেম্বর থেকে শুরু হবে। 450 টাকা দিয়ে আপনি মার্কেট থেকে আমার বইটা কিনবেন, কারণ আমি বই ধরে ধরে পড়াই। রিটেনে বই সামনে নিয়ে পড়াটা জরুরি, কারণ আমি শিখাই দেবো আপনি লিখবেন কিভাবে। এই জন্য আমার একটা বই নিয়ে আমি পড়াই, সেটা 450 টাকা দিয়ে আপনি নিজে কিনবেন আর আমাকে পে করবেন 1020 টাকা। এই হচ্ছে রিটেন কোর্স, আর এই হচ্ছে প্রিলি কোর্স। তো অবশ্যই যারা ম্যাথকে জয় করতে চান আমার এই কোর্সে ভর্তি হন। ম্যাথের উপর কনফিডেন্স ধুমধারাক্কা হবে ইনশাল্লাহ। রিটেন কোর্স করতে চান, হ্যাঁ রিটেন কোর্স যারা করতে চান, এই যে আমার কিন্তু এই 41তম প্রিলিতে আমি মনে হয় যে রিটেনের আমার স্টুডেন্ট সবচেয়ে বেশি মার্কেটে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। যে আমি রিটেন কোর্স দিয়ে আসলে প্রাইভেটে এন্ট্রি করেছি, প্রিলিটা আমি তেমন জোর দিয়ে পড়াইনি, লাস্ট মুহূর্তে একটা সাজেশন বেস করেছি। এই জন্য রিটেন কোর্স আমার বইটাও আল্লাহ রহমতে ফাটাফাটি হয়েছে গিয়েছে, আমি খুশি, আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি গেছে, এবং স্টুডেন্টও আমি এক্সপেকটেশন থেকে ভালোই পেয়েছি। তো রিটেন কোর্স যারা করতে চান তারা প্রিলির সাথে সাথেই ভর্তি হয়ে যান। অথবা আগেও ভর্তি হয়ে থাকতে পারেন, সমস্যা নেই, ভর্তি চলছে। তবে 29 অক্টোবরের পরে ভর্তিটা জোরে সোরে হবে আর কি, কারণ অনেকে প্রিলি নিয়ে একটু কনফিউজড যে রিটেন কোর্সে ভর্তি হবে নাকি প্রিলি কোর্সে ভর্তি হবে। তাই দুইটা কোর্সে আমি অনলাইনের ব্যাপারটা তুলে ধরলাম, অফলাইনের ব্যাপারটা আমি 29 তারিখের পরে ঘোষণা দেব। অফলাইনে ইনশাল্লাহ হবে। আর মেন্টাল অ্যাবিলিটিটা ডিসেম্বরের 1 তারিখে শুরু হবে 550 টাকা, ওইটা প্রিলি রিটেন সেম ব্যাচ। তো এই হচ্ছে পেড কোর্সের ঘোষণা। তো যারা ইন্টারেস্টেড আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার শুরুতে দিয়েছিলাম, এরপরও 01728983564, এটা হচ্ছে আমার নাম্বার। এটাই বিকাশ, নগদ, রকেট, ঠিক আছে? অথবা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক দিলেও চলবে। তো চলেন এখন আমরা পরের টাইপ করি, অসমতার সমাধান। টাইপ 3 অসমতার সমাধান। আমরা যেহেতু ব্র্যাকেট বুঝে গেছি, এবার সমাধানগুলো ধুমধারাক্কা হবে। দেখেন কত সহজ সমাধান। এবং এই কোয়েশ্চনটা এই বছর আপনাদের যদি এই চ্যাপ্টার থেকে আমি যদি র্যাঙ্কিং করি 4টা টাইপের মধ্যে যে কোন টাইপ বেশি কমন, তাহলে আমি এটাকে 1 নম্বরে রাখবো, টাইপ 3। আপনাদের মনে রাখেন যে পরীক্ষায় এরকম একটা কোয়েশ্চেন চলে আসতে পারে ইনশাল্লাহ। এই বছর আপনাদের জন্য হট কমন হচ্ছে এই আইটেম। সমাধান একবার ইজি, পান্তা ভাত,
যদি ব্র্যাকেট বুঝেন। যেহেতু ব্র্যাকেট বুঝে গেছেন, অঙ্ক হবে 10 সেকেন্ডে। দেখেন পরীক্ষার হলে, এখন আমি তো বোর্ডে বুঝাই বুঝাই করতে হবে, একটু টাইম লাগবে। আপনার কাজ হচ্ছে মাঝে যা আছে তা লিখবেন, এটা যা আছে তা লিখেন হুবহু, সেম টু সেম। পরম মানটা বাদ দিয়ে এই অংশটুকু হুবহু লিখবেন। লিখে দুই পাশে এই চিহ্নটা যা আছে তা দিবেন, এটাই দুই পাশে দিয়ে দিবেন। তারপর যে সংখ্যাটা আছে তার নেগেটিভ ভ্যালুটা ডানে, পজিটিভ ভ্যালুটা সরি নেগেটিভটা বামে, পজিটিভটা ডানে দিবেন। এই লাইন থেকে এই লাইনটা বোঝাটা আপনার জন্য ফার্স্ট জরুরি। এরপরে আপনার দুইটা স্টেপ হবে। প্রথম হচ্ছে এই সংখ্যাটা দূর করবেন। প্রথম হচ্ছে এই যে এখানে লিখি সংখ্যা রিমুভ করবেন, পরে হচ্ছে সহগ রিমুভ করবেন। এই হচ্ছে দুইটা স্টেপ। ফার্স্ট হচ্ছে সংখ্যা রিমুভ। আর যে কোনো ক্ষেত্রে সংখ্যা রিমুভের একটাই পলিসি মনে রাখবেন, ম্যাথের যে কোনো চ্যাপ্টারে নেগেটিভটা পজিটিভ দিয়ে করে দিবেন, ব্যালেন্স হয়ে যাবে। পজিটিভ থাকলে নেগেটিভ করে দিবেন, কাহিনী শেষ। এখানে সংখ্যাটা কি আছে -3, আপনি +3 করে দেন। তাহলে এক পাশে তো করা যাবে না, সব জায়গায় করতে হবে। -1 + 3, 2x - 3 + 3, 1 + 3। আপনার তখন এই সংখ্যাটা কাটাকাটি গিয়ে এটা দাঁড়াবে 2, 2x, 4। তাহলে এই অবস্থা থেকে আমার প্রথম কাজ হয়েছে এই যে সংখ্যা রিমুভ করছি। এবার হচ্ছে সহগ রিমুভ। কত আছে? 2 না? আপনি 2 দিয়ে ভাগ করে দেন। সব কটাকে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দিয়ে ভাগ করবেন। তাহলে এটা 1 হয়ে যাবে, এটা x থাকবে, এটা 2 হয়ে যাবে। এই হচ্ছে আপনার অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে সমাধান। এই প্রশ্নটা কিন্তু আমি উল্টাপাল্টা ভাবে নিয়ে নেই। এটা 38 BCS এর কোশ্চেন। 38 BCS এর কোশ্চেন। দেখেন কত সহজ প্রশ্ন আসে পরীক্ষায়। বুঝলে সহজ, না বুঝলে জটিল। কি বলেছি? 3টা স্টেপ। ফার্স্ট এই লাইনটা লিখবেন। কিভাবে? আবারও রিপিট করি। যা আছে তা হুবহু, চিহ্ন হুবহু দুই পাশে। এই সংখ্যাটার নেগেটিভ ভ্যালু বামে, পজিটিভ ডানে। এরপরে আপনি সংখ্যাটা দূর করবেন অপোজিট জিনিস দিয়ে, সব পাশে যোগ করলে এরপরে সহগ দিয়ে ভাগ করে দিবেন। কাহিনী শেষ। ম্যাথটা বুঝছেন কিনা একটু ফিডব্যাক দেন। আর এই যে উপস্থিতি কিন্তু যদিও প্রথমে বলেছি 300, কিন্তু আপনাদের যে হারে বাড়াচ্ছিলেন, মনে করছিলাম আজকে 400 ল্যান্ডমার্ক আমি পৌঁছে যাব। তো যাক, আপনারা শেয়ার কিন্তু কন্টিনিউ করেন, কারণ পরে ঢুকলেও পরে যেন বুঝতে পারে যে না এটা একটা ক্লাস, বোঝার মতো ক্লাস। এই ধরনের জিনিস কিন্তু শর্টকাট নাই। অসমতা এমন একটা টপিক, এটার কোনো শর্টকাট না। এটার কনসেপ্ট বোঝাটাই হচ্ছে শর্টকাট। আপনি বুঝলে এটা অঙ্ক হবে 10 সেকেন্ডে, না বুঝলে অঙ্ক 10 মিনিটেও করতে পারবেন না। এটা এমন একটা টপিক। রীতা মল্লিক বলছেন যে আবার একটু বলতে। আচ্ছা, আবার একটু রিপিট করি। দেখেন অ্যাগেন রিপিট। এটা কিন্তু লাস্ট টাইম রিপিট, যদিও আমি অঙ্ক প্র্যাকটিস করাবো আরো। এই অসমতা যদি মানে পরমমান আকারে থাকে, এটাকে যদি এরকম আকারে নিতে চান, এটাকে বলা হয় পরমমান থেকে অসমতায় প্রকাশ। টাইপ 1 এর অপোজিট টাইপ 3। টাইপ 1 ছিল অসমতা থেকে পরমমানের প্রকাশ, এবার হচ্ছে পরমমান থেকে অসমতায় প্রকাশ। এই জিনিসটার নামই হচ্ছে সমাধান বের করা। আপনার থাকবে যে সমাধান করুন, এটা দেখবে প্রশ্নে। আপনি হুবহু যা আছে তা লিখবেন, একদম কপি পেস্ট। ভিতরের টুকু, এই যে ভিতরের টুকু কপি এখানে পেস্ট করবেন, করে এইখানে যে চিহ্নটা থাকবে দুই পাশে হুবহু সেম চিহ্নটা দিবেন দুই পাশে। তারপর এখানে যদি 4 থাকে -4 + 4, এখানে 2 থাকলে -2 + 2, মানে নেগেটিভটা বামে, পজিটিভটা ডানে। এই লাইনটা ডেভেলপ করার পর আপনার প্রথম কাজ হচ্ছে সংখ্যা কি আছে এটা দূর করে দিবেন। কি আছে? -3। এই জন্য অপোজিটটা করছি, +3 +3 +3। -3 ছিল বিদায় আমি 3 পাশে এই 3 জায়গায় +3 করছি এক্সট্রা। করার শেষে দেখেন এই 3 3 কাটা সংখ্যাটা চলে গেছে। আর এগুলো তো যোগ বিয়োগ করে আউটপুট নামাবেন। তারপর হচ্ছে সহগ দূর করতে হবে। 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করছি। এই 2 এর জন্য না, কিন্তু এই সহগের জন্য। এখানে যদি 3 হইতো তাহলে আমি 3 দিয়ে ভাগ করতাম। এটা হচ্ছে কথা। তো আশা করি বুঝছেন। এখন আমি আরেকটা অঙ্ক করে তাহলে বুঝবেন। এটা নেই 35 BCS এর কোশ্চেন। আমি কেন BCS এর প্রশ্ন নিচ্ছি? আমার কাছে এগুলো শত শত কোশ্চেনের ডাটা আছে। আপনারা জানেন এগুলো অ্যাডমিশনের টিচার আমরা, আমাদের কাছে অসংখ্য কোশ্চেন আছে। কিন্তু তবু আমি BCS কোশ্চেনগুলো নিচ্ছি এজন্য যেন আপনাদের একই সাথে BCS কোশ্চেনও সলভ হয়ে যায় এবং কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়। এক ঢেলে দুই পাখি, এটাকে বলা হয় এক ঢেলে দুই পাখি। এই যে অঙ্ক একদম সিম্পল। দেখেন মাঝখানে কি আছে? এটারে কপি করেন। কপি মানে হচ্ছে x - 3 করলাম, এইখানে পেস্ট করলাম। করার শেষে এই চিহ্নের দিকে তাকাবো, চিহ্ন দুই পাশে দিব। দেওয়ার পরে সংখ্যা দেখব। সংখ্যা আছে কত? 5।
তার মানে এটা -5, এটা হচ্ছে প্লাসের 5। লাইন ডেভেলপ হলো। এরপরে কাজ হচ্ছে যে এইটাকে নিয়ে কাজ করা, এটা সংখ্যাটাকে দূর করে দিবেন। তাহলে -3 আছে, তাহলে এইখানে আপনি +3 করেন, এইখানেও +3 করেন, এইখানেও +3 করেন, করলাম। এবার এটা কাটা, তাহলে এখানে থাকবে x, দুই পাশে চিহ্ন। এটা -5 আর 3 হচ্ছে -2, আর +5 আর 3 হচ্ছে 8। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি এইটুকু বুঝছেন। ক্লিয়ার তো? এখন শুনেন, এখন এবার একটু ফাইনালি একটা কথায় আসি যে এই প্রশ্নটা যদি লেস দেন না থেকে গ্রেটার দেন থাকতো কি হইতো? লেস দেনের পরিবর্তে যদি গ্রেটার দেন হইতো তখন অ্যান্সারটা কি হইতো? 35 বেসিসের কোয়েশ্চেনটাই আমি জাস্ট গ্রেটার দেন দিয়ে পড়াচ্ছি, দেখেন উত্তরটা কিভাবে থাকতে পারে। তো গ্রেটার দেন মানে এখানেও কি হবে? গ্রেটার দেন হবে। আপনার কিন্তু কনসেপ্টের চেঞ্জ নাই, চিহ্ন তো যা থাকবে তাই শুধু ঘুরতে থাকবে। চিহ্নেতে তো আমি হাত দিব না, চিহ্নেতে হাত দিব না। আপনার যদি গ্রেটার দেন থাকে তখন অঙ্কটা কিন্তু করতে 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 লাস্টে এই জায়গায় দাঁড়াবে। যখনই ফিনিশিং প্রোডাক্ট গ্রেটার দেন তখনই কিন্তু মনে রাখবেন ভেজাল আছে, কারণ উত্তর এটা অপশনে জীবনও থাকবে না। তখন উত্তরটা দুইভাবে থাকবে। তখন উত্তরটা দুইভাবে থাকবে, একটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে। তাহলে ব্র্যাকেটের ব্যাপারটা আমি একটু বুঝাইছি, আবারও রিপিট করি। দুইটা ভাবে থাকবে উত্তরটা, একটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেটটা হচ্ছে যে এরকম অসমতা, এই পাশে -2 আর এই পাশে হচ্ছে 8। আমি বলছি গ্রেটার দেন থাকলে এদিকে যাবে, অর্থাৎ 8 থেকে ইনফিনিটি। আর একটা হচ্ছে এদিকে আসবে, -ইনফিনিটি থেকে -2। ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট, সংখ্যার দুইটার নিচের একটারও টান নেই, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে একটা অ্যান্সার। কিন্তু আরেকটা অ্যান্সার থাকবে এরকম, x গ্রেটার দেন 8, x লেস দেন -2, মাঝখানে হচ্ছে অথবা। আরেকটা ফরম্যাট থাকে এভাবে। এখন এই ফরম্যাটটা কিভাবে লিখবেন এটা এখন বুঝাবো 1 মিনিটে, সমস্যা নাই। ব্র্যাকেটটা তো আশা করি বুঝছেন, ব্র্যাকেটটা তো আশা করি বুঝছেন, এটা আগেও রিপিট করেছি। ব্র্যাকেট ক্লিয়ার, এই নিয়ে কোনো ডাউট নাই। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে এই ফরম্যাটটা লিখব, কিভাবে এই ফরম্যাটটা লিখব। মনে রাখবেন যে গ্রেটার দেন থাকলে অলওয়েজ অথবা হবে, আর এই জিনিসটা যদি লেস দেন থাকতো তাহলে এবং হইতো। কেন? ব্যাখ্যাগুলো আমার মূল ক্লাসে করছি। গ্রেটার দেন দিয়ে যদি আমি একটা অংশকে ভেঙে দুইটা অংশ বানাই, মাঝখানে অলওয়েজ অথবা হবে। আর যদি লেস দেন থাকে তাহলে সেটা এবং হবে, যখন ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে তখন কিন্তু। তাহলে গ্রেটার দেনের জন্য অথবা হয়েছে, শব্দ ফ্যাক্ট না, কিভাবে এই দুইটা অংশ পাবো সেটা হচ্ছে বড় কথা। স্যার এটা নয় বুঝলাম x গ্রেটার দেন 8, কিন্তু এটা তো গ্রেটার দেন থেকে লেস দেন হয়ে গেল, কেমনে স্যার? দেখেন এই জায়গাটা তাকালেও বুঝবেন। এটা কি বলছে? 8 থেকে বড় না? 8 থেকে দেখেন বড় এই পাশ, আর এই পাশটা কি -2 থেকে ছোট না? এদিকে গেলে ছোট হয়, এদিকে গেলে বড় হয়। তাহলে এই গ্রেটার দেন ব্যাপারটা হচ্ছে আপনার দুইটা সংখ্যা, এটা তো বড় সংখ্যা, বড় থেকে বড় হবে, এই যে বড় থেকে বড় হবে, ছোট থেকে ছোট হবে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। x গ্রেটার দেন 8 মানে 8 হচ্ছে বড় সংখ্যাটা, তাহলে বড় থেকে আরো বড় গ্রেটার দেন 8, আর ছোট থেকে ছোট। এভাবে যদি না বোঝেন আরেকটা সিস্টেম আমি আপনাদের বোঝাই। আপনারা পরীক্ষার হলে দুইটা সার্কেল ড্র করবেন। একটা হচ্ছে x কে কেন্দ্র করে এইটুকু নিয়ে একটা সার্কেল ড্র করবেন, এটা একটা অংশ আলাদা হয়ে যাবে। আরেকটা এই x কে কেন্দ্র করে আপনারা এইটুকুকে নিয়ে আরেকটা সার্কেল ড্র করবেন। তখন এটা মানে হচ্ছে এটা -2 গ্রেটার দেন x, এই লাল অংশটুকু, আর এই নীল অংশটুকু হচ্ছে এটা x গ্রেটার দেন 8। এই হচ্ছে দুইটা উত্তর, মাঝখানে অথবা দিয়ে দিবেন। এখন এটা হুবহু x গ্রেটার দেন 8 আসছে, ভালো কথা, কিন্তু এটা তো -2 গ্রেটার দেন x হয়েছে না। এখন খেয়াল করেন, পিতা সন্তান থেকে বড় যে কথাটা বলা যায়, সন্তান পিতা থেকে ছোট, একই কথা না? তো আপনার সমাধানের নিয়ম হচ্ছে এক্সগুলোকে সাধারণত বামে রাখে, এই জন্য এটাকে জাস্ট একটু ফ্লিপ করে ঘোরাইছে। -2 গ্রেটার দেন x যে কথা, x লেস দেন -2 একই কথা, অর্থাৎ -2 x থেকে বড়, -2 x থেকে বড়, তার মানে x কি -2 থেকে ছোট। এই জন্য আপনার এই অংশটা এটা হয় এভাবে উল্টায় লেখে, আর এটা তো হুবহু এটা লেখে। আপনারা এই অবস্থা থেকে সরাসরি সম্পর্ক এভাবে ডেভেলপ করতে পারেন। আমি আরেকটা দিয়ে বুঝাচ্ছি।
মনে করেন দুইটাই আমি নেগেটিভ দিয়ে দেখাবো, এখন পজিটিভ নেগেটিভ না, দুইটাই নেগেটিভ দিয়ে দেখাবো। মনে করেন কখনোই এরকম আসছে যে -3 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন -2, এই অবস্থায় আসছে। আপনার কাজ হচ্ছে দুইটা সার্কেল ড্র করবেন। একটা মনে করেন যে এই সার্কেল দিবেন, দিয়ে এটা লিখে ফেলবেন এক্স গ্রেটার দেন -2। আরেকটা এক্সকে নিয়ে এইখানে সার্কেল দিবেন, দিয়ে এটা লিখে ফেলবেন -3 গ্রেটার দেন এক্স, যা আছে তা লিখবেন। এবার এক্সটাকে শুধু ফ্লিপ করবেন, এটা মানে হচ্ছে এক্স লেস দেন -3 অথবা এক্স গ্রেটার দেন -2। আপনারা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন তো, বুঝছেন কিনা কাইন্ডলি কমেন্ট করুন। বুঝছেন কিনা কাইন্ডলি কমেন্ট করুন এবং শেয়ার কন্টিনিউ করুন। আমরা আমাদের লাস্ট আর একটা টাইপে যাব, যে টাইপটা থেকে 40তম বিসিএসে প্রশ্ন করছে, এটা হচ্ছে টাইপ 4। ঠিক আছে, 40তম বিসিএসে প্রশ্ন করছে। সিদ্ধার্থ হাসান বলছে যে এই ম্যাথ কি এই ম্যাথ গ্রেটার দেন দিয়ে আসে। এইটার ব্র্যাকেটটা দেখাইতে, এইটার ব্র্যাকেট তো সিম্পল, ব্র্যাকেট তেমন কোনো ভেজাল না। আপনি লম্বা টান দিবেন, দুইটা সংখ্যা লিখেন, একটা -3 আর একটা হচ্ছে -2। তার মানে গ্রেটার দেন থাকলে মনে হচ্ছে এদিকে যাবে আর একটা এদিকে আসবে। তার মানে -∞ থেকে -3, -2 থেকে ইনফিনিটি। কথা বুঝছেন? জাস্ট পার্ট বাই পার্ট লেখেন। ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, নো টেনশন, সংখ্যাগুলোর নিচে কোনো টান নাই, তাই এগুলো ফার্স্ট ব্র্যাকেট। এই হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট সিম্পল, খালি দুইটা সংখ্যা লিখে দুই পাশে চলে যাবেন, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এরপর এই টুকরা লিখবেন, এই টুকরা লেখেন, ব্র্যাকেটগুলো দিয়ে দেন। ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, আর সংখ্যাগুলো একটু দেখে নিতে হবে, টান থাকলে থার্ড ব্র্যাকেট, টান না থাকলে ফার্স্ট ব্র্যাকেট। সিম্পল। তো চলেন আমরা আজকের লাস্ট টাইপে যাই। আর শেয়ার করা কিন্তু কন্টিনিউ রাখেন, যারা পরে জয়েন করতেছেন কাইন্ডলি শেয়ার করুন। এই যে 300 নিচে নেমে যাচ্ছে 290, 300 প্লাস সবসময় রাখবেন, একটা ভেরি গুড ডিজিট, বুঝছেন? আজকের ক্লাসের জন্য অসমতার ক্লাস ফাটাফাটি নিচ্ছি ইনশাল্লাহ। আজকের ক্লাসের পরে অসমতার নম্বরটা পরীক্ষার হলে নিশ্চিতভাবে পাবেন, এইরকম আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যাবেন। এটা 40 বিসিএস এর কোয়েশ্চেন, 40 বিসিএস। এরকম ভাবে যদি থাকে সমাধান করা, দুই পাশে এক্স আছে, সংখ্যা আছে, নর্মাল আপনি প্রথমে মনে রাখেন যে এটা গ্রেটার দেন না, এটারে ইকুয়াল ধরে নিয়ে আপনি অঙ্ক করতে থাকেন। নিয়মটা কি? এই এক্সটাই পাশে আসবে, 3x - 2x, পক্ষান্তর যেটাকে বলে। আর এই টুটা ওই পাশে গেলে কি হবে? +2 হবে। পক্ষান্তর, এটা এই পাশে আর এটা আসছে এই পাশে, তাহলে মাইনাস হয়ে আসছে, এটা প্লাস হয়ে চলে গেছে। তাহলে এখানে কি দাঁড়ালো? x গ্রেটার দেন 1। তাহলে এটা উত্তর, এটা অ্যান্সার। উত্তর এভাবে থাকতে পারে, বাট থাকে না। 40তম বিসিএসের অপশনগুলো ছিল এরকম: 1 গ্রেটার দেন ইনফিনিটি, এটা 1 গ্রেটার দেন ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, এটা হাফ থেকে ইনফিনিটি, এটা ছিল, এবং -1 থেকে দেখেন জাস্ট বলছে এক্স এর মানটা, এই যে সমাধান করলাম, এটা পক্ষান্তর করে এক্স গ্রেটার দেন 1 আসছে। এই ছিল 4টা অপশন, ঠিক আছে? তাহলে এটা আর এটা হচ্ছে কাটা। কেন কাটা? এখানে মানটা হাফ, এখানে -1, এই সংক্রান্ত মান প্রশ্নে নাই, আসে নাই লাস্টে। তাহলে 1 আসছে, ফ্যাক্ট হচ্ছে এই দুইটার একটা হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে নাকি ফার্স্ট ব্র্যাকেট হবে? 1 থেকে বড় বলছে, তাহলে কতটুকু বড়? অসীম পর্যন্ত বড়, তাহলে 1 থেকে ইনফিনিটি। ভালো কথা। এখন বলেন তো উত্তরটা কি এ হবে নাকি উত্তরটা বি হবে? সিম্পল, উত্তরটা বি হবে। কারণ কি? নিচে টান নাই। প্রশ্নে যদি এই প্রশ্নটাই এভাবে থাকতো, কোয়েশ্চেনে মনে করেন এভাবে থাকতো, টান টান, তাহলে এখানে টান কন্টিনিউ হইতো, তখন কিন্তু উত্তর হয়ে যেত এটা। কারণ নিচে টান থাকলে থার্ড ব্র্যাকেট, টান না থাকলে কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। বুঝছেন কিনা বলেন তো? আমি আরেকটা ম্যাথ করব, বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে স্যার বুঝছি, আমি আরেকটা ম্যাথ করব। x + 3 গ্রেটার দেন 2x - 1, ঠিক আছে? 2x - 1, এই ম্যাথটা করব। অপশনগুলো একটু লিখি। ইনফিনিটি
থেকে হচ্ছে 0 এটা দেওয়া, মাইনাস ইনফিনিটি থেকে 4 এটা দেওয়া, মাইনাস ইনফিনিটি থেকে 4 দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, এবং 0 থেকে 4 এটা দেওয়া। আপনাদের প্রথমে বলে দিই ভাই, জিন্দিগিতে উত্তর হওয়া পসিবল না এটা এবং এটা। কেন জানেন? এই যে 0 এবং 4 কোনটা বড়? 4 বড়। বড় কোনো, ও আচ্ছা সরি, এটা এটা সম্ভব, এটা সম্ভব না। ইনফিনিটি হচ্ছে বড়, 0 হচ্ছে ছোট, এটা হচ্ছে ইনভ্যালিড ফরম্যাট, এটা উত্তর সম্ভব না। এরকম ইনভ্যালিড ফরম্যাট যদি একাধিক থাকতো কাহিনী শুরুতে শেষ হতো। যাক, আপনারা অঙ্ক একটু করে দেখাই। এই অবস্থা থেকে আপনাদের রুলস কি দেখেন তো। সমাধানের নিয়ম কি? x এটা এই পাশে নিয়ে আসেন 2x করে, নেগেটিভ করে, চিহ্ন যা আছে তা থাকবে, আর এটা ওই পাশে নিয়ে যান -1 -3। এখন দাঁড়ালো এটা -x -4, -x -4, একটু মাইনাসের ভেজাল আছে না? এই জন্য উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দেন। উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিলে এটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস, কিন্তু ঘটনা ঘটে যাবে আরেকটা, এই জিনিসটা ঘটনা ঘটে যাবে, এই জিনিসটা এটা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা একটা কথা মনে রাখেন যে নেগেটিভ কোনো কিছু দিয়ে যদি আপনি গুণ কিংবা ভাগ করেন, নেগেটিভ কোনো কিছু দিয়ে যদি আপনি গুণ কিংবা ভাগ করেন, অসমতাতে আজীবন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। অসমতার চিহ্ন যাই থাকুক, যে অবস্থায় থাকুক, প্রশ্ন নেগেটিভ কোনো কিছু দিয়ে গুণ কিংবা ভাগ করা মানে হচ্ছে সাইন চেঞ্জ। এই জন্য এই গ্রেটার দেন থেকে হয়ে যাবে লেস দেন। কিসের ইফেক্টে? মাইনাস দিয়ে গুণের ইফেক্টে। তাহলে এই হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। তার মানে এটা সংখ্যা রেখাতে বলতেছে এক্স এর মানটা এই 4 থেকে ছোট যাবেন। তাহলে ছোট কতটুকু যাবেন? -ইনফিনিটি পর্যন্ত যাইতে পারেন। তার মানে আপনার আনসারটা হচ্ছে -ইনফিনিটি থেকে 4, -ইনফিনিটি থেকে 4। এখন ইনফিনিটি তো কোনো কথা নাই, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এই সংখ্যা 4 এর সাথে কি ব্র্যাকেট হবে? দ্যাটস ফ্যাক্ট। কি ব্র্যাকেট? দেখেন তো টান আছে? নাই। টান ছাড়া কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। অতএব উত্তর হচ্ছে কোনটা? এটা, সি। বুঝছেন কিনা একটু বলুন। যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ক্লিয়ার। কোথায় চিহ্ন চেঞ্জ হবে? মাইনাস দিয়ে গুণ করলে, মাইনাস দিয়ে ভাগ করলে। আরেকটা ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়, ব্যস্তকরণের ফ্যাক্ট, সেখানে আবার কিছু কন্ডিশন আছে। এই কথাগুলো আমি আজকের ক্লাসে যাব না, আমি ওই 3rd ক্লাসে পড়াইছি। আমার আগের 3টা ক্লাসে 3rd ক্লাসে এক্সপ্লেন করে করে পড়াইছি, সেগুলো একটা ক্লাসে সেটা কন্টিনিউ করা সম্ভব না। বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন যে টাইপ 4 ক্লিয়ার। এবং আপনাদের আজকের ক্লাসে অসমতা বলেন করে বেনিফিটেড হয়েছেন কিনা, কিংবা ক্লাসটা কেমন লেগেছে, একটু 1 মিনিট ফিডব্যাক দেন। আমি এই 1 মিনিটে আবারও একটু আপনাদের রিমাইন্ডার দিয়ে দেই একাধিক ঘোষণা। নাম্বার 1 ঘোষণা, আজকে রাত 11টায় মেন্টাল এবিলিটির গাইডলাইন ক্লাস। নাম্বার 2, জ্যামিতির ক্লাসটা নিয়ে দেখছি অনেকে কনফিউজড, ওই দিন শুক্রবার নাকি অনেকগুলো পরীক্ষা সকাল 10টায়। তো এই ক্লাসটা কি করব, আপনারা আমার গ্রুপে ফলো করবেন, একটু কাইন্ডলি গ্রুপটা ফলো করবেন। আমি গ্রুপে জানিয়ে দিব ক্লাসটা কবে হবে, ক্লাসটা কবে হবে আমি গ্রুপে জানিয়ে দেব, ঠিক আছে? তবে আজকের মেন্টাল এবিলিটির ক্লাসটা রাত 11টায়, এইটুকু কনফার্ম থাকেন। তাহলে জ্যামিতি ক্লাসটা কবে আমি গ্রুপে জানিয়ে দিব। তো শুক্রবারের রাতে হতে পারে, সকালে হবে না, যেহেতু পরীক্ষার টাইম। এই হচ্ছে ফ্যাক্ট। আগামীকাল নেওয়া পসিবল না, কারণ আমি এটা ঘোষণাটা দিব পরে, ঠিক আছে? আমি জানাই দিব আমার শিডিউলটা দেখে জ্যামিতির ক্লাসটা কখন হবে। আজকে রাতের ক্লাসটা আপাতত ঘোষণা আকারে রাখেন। আর আমার পেড কোর্স তো বলছি কালকের মধ্যে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, যদি বই ফ্রি পান। 350 টাকার মতো কিন্তু বইটা। অতএব 1050 টাকার মধ্যে 350 টাকার বই পাইলে আপনি 700 টাকায় জাস্ট কোর্সটা হয়ে যাচ্ছে। কালকের পর সেটা 1050 টাকা। তো যদি আমার ক্লাস ভালো লাগে, আপনারা নিশ্চিত থাকেন পেড কোর্সের ক্লাসগুলো আরও ভালো হবে, যেহেতু 70-80 ক্লাসে একদম ভেঙ্গে ভেঙ্গে পড়াবো। দেখেন একটা ক্লাসে অসমতা শেষ করেছি, এতেই যদি বুঝেন আমি যদি এই অসমতার উপর ক্লাস নিই 3টা, তাহলে কতটুকু ক্লিয়ার হবেন। জাস্ট এইটুকু বুঝে আপনারা সিদ্ধান্ত নিন পড়ার ব্যাপারে, ঠিক আছে? দ্রুত ভর্তি হয়ে যান।